নমস্কার সকলকে, আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সিলিং চ্যানেলে। আমি জানি যে আপনারা সবাই এখন খুব টেনশনের মধ্যে আছেন, কারণ কি অলরেডি অল ইন্ডিয়া কাউন্সিলিং এর শিডিউল পাবলিশ হয়ে গেছে। 14 তারিখ থেকে আমাদের কাউন্সিলিং স্টার্ট হয়ে যাবে এবং খুব খুব শীঘ্রই আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংও স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, সো এখনো অবধি অনেক বাচ্চাদের যা যা কনফিউশন আছে, কি আমরা ডিসাইড করতে পারছি না যে আমরা এমবিবিএস পাবো কি না পাবো, সরকারি কলেজ পাবো কি না পাবো, সেমি গভর্নমেন্ট পাবো কি না পাবো। ঠিক আছে, কত অবধি কাট অফ যেতে পারে। যদি সেমি গভর্নমেন্ট এমবিবিএস বা এমবিবিএস সরকারি না পাই, তাহলে আমরা বিডিএস কলেজ পাবো কি না পাবো, বিএমএস কলেজ পাবো কি না পাবো, বিএইচএমএস পাবো কি না পাবো, বা ভেটেরিনারি সায়েন্সের আমরা কোর্স করতে পারবো কি না পাবো। আগের বছরে কাট অফ কি ছিল, এই বছরে কাট অফ কত যেতে পারে। অল ইন্ডিয়া কাউন্সিলিং যদি পার্টিসিপেট করি, তাহলে কি কি কলেজের অপশন আছে, চয়েস ফিলিং কি করে করবো, চয়েস লকিং কি করে করবো, কাউন্সিলিং ওয়েবসাইট কি, এই সব ব্যাপারে আমরা আজকে এই ভিডিওতে কথা বলতে চলেছি। এবং আমি আজকে যে ভিডিওটা তোমাদের জন্য ডেডিকেট করছি, এই ভিডিওতে কিন্তু আমরা টোটাল কাউন্সিলিং প্রসিডিওরের ব্যাপারে ডিসকাস করব এবং এইটা হচ্ছে তোমাদের আলটিমেট সলিউশন আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তো চলো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছ এটা আমার ইউটিউব চ্যানেল। তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, ডেফিনেটলি যাও আগে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। নিট 2024 রিলেটেড যাবতীয় যা যা কাউন্সিলিং প্রসিডিওর আছে, যা যা কাউন্সিলিং স্ট্র্যাটেজিস আছে, আমরা কিন্তু এই চ্যানেলে আপলোড করে দিই। ঠিক আছে, তো সবার আগে তোমাদেরকে বলে দিই, আমরা কাউন্সিলিং করাই এবং যারা যারা কাউন্সিলিং গাইডেন্স নিতে চাইছো তারা কিন্তু ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করতে পারো। 8240285522 এই নাম্বারে কিন্তু কল করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমরা কি কাউন্সিলিং সার্ভিস প্রোভাইড করে দিই একবার জাস্ট তোমাদেরকে কুইকলি বলে দিই। আমরা কিন্তু কমপ্লিট গাইডেন্স প্রোভাইড করবো ফর এমবিবিএস, বিডিএস, বিএমএস, বিএইচএমএস, বিবিএসসি, গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট এবং প্রাইভেট। টোটাল কাউন্সিলিং প্রসিডিওর উইল বি ডান বাই আস, ইনক্লুডিং রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, চয়েস লিকিং। যারা হচ্ছে তোমার ব্যাংক গ্যারান্টি ছাড়া অ্যাডমিশন নিতে চাইছো, তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ডিসকাউন্ট কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, আমাদের পুরো টিম আছে যার পেছনে, পুরো কাউন্সিলিং এর পেছনে যারা যারা কাজ করে। তো তোমরা ডেফিনেটলি আমাদেরকে ট্রাস্ট করতে পারো এবং আমাদের সাথে কাউন্সিলিং এর জন্য যোগাযোগ করতে পারো। চলো এবার আমরা শুরু করে দিই এমবিবিএস এর ব্যাপারে। তো ফার্স্টে আমরা এমবিবিএস এর যাবতীয় যা যা ডিটেলস আছে, ডাটা আছে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো এবং বলবো যে কি করে কি করতে হবে না করতে হবে। তো সবার আগে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা ডাটা আমি দিয়ে দিয়েছি যে এখানে কি আছে, অল ইন্ডিয়া 15% কাট অফ আগের বছরে কত ছিল সেটা ব্যাপারে কিন্তু দেওয়া আছে। তো তোমরা কিন্তু এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া 15% কাট অফ কত ছিল ফর রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3। ঠিক আছে, ইউআর এর জন্য কত ছিল 618, রাউন্ড 2 তে কত ছিল 612, রাউন্ড 3 তে কত ছিল 611, স্ট্রে রাউন্ডে কত ছিল 610। ঠিক আছে, তো সিম্পলি আমাকে এখানে কিছু এক্সপ্লেন করতে হবে না, তোমরা এখানে জাস্ট দেখে নেবে। ইডব্লিউএস এর দেওয়া আছে, ওবিসি দেওয়া আছে, এসসি দেওয়া আছে, এসটি দেওয়া আছে। যারা যারা পেড কাউন্সিলিং স্টুডেন্ট তারা কিন্তু ডেফিনেটলি এই পিডিএফটা পেয়ে যাবে, তারা একদম টেনশন করো না। আর যারা যারা এই পিডিএফটা নিতে চাইছো তারা কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। যারা হোয়াটসঅ্যাপ জয়েন করুন তারা ডেফিনেটলি হোয়াটসঅ্যাপে লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপটা আগে জয়েন করো। সো দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে আমি বলে দিচ্ছি অল ইন্ডিয়া 15% এর কাট অফ কত ছিল আগের বছরে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার মার্কস আর এটা হচ্ছে তোমার এখানে র্যাঙ্ক কিন্তু এখানে মেনশন করা আছে। ঠিক আছে, এখানে তোমাদের র্যাঙ্কটা মেনশন করা আছে। এবার আমরা চলে আসি ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে সেটার ব্যাপারে আমি তোমাদের সাথে ডিসকাস করবো। তার আগে আমি তোমাদেরকে ডিসকাস করি যে আগের বছরে কত ক্লোজিং কাট অফ ছিল। জেনারেলের জন্য যে কাট অফটা ছিল দ্যাট ওয়াজ 636,051, ইডব্লিউএস এর জন্য 46183, ওবিসি এর জন্য 36629, ওবিসি বি এর জন্য 40558, এসসি এর জন্য 129743 এন্ড এসটি এর জন্য 448999। ঠিক আছে, সেই অনুযায়ী এই বছরে আমরা একটা স্টেট র্যাঙ্ক বের করেছি, যেটা তোমার দাঁড়াতে পারে জেনারেলের জন্য 2081, ইডব্লিউএস এর 2058, ওবিসি এর 2115, ওবিসি বি 2394, এসসির জন্য 4672 এবং এসটির জন্য 6276। ঠিক আছে, এই বছরের এক্সপেক্টেড কাট অফের ব্যাপারে যদি কথা বলি ফর ওয়েস্ট বেঙ্গল, তাহলে জেনারেলের জন্য আমি তোমাদেরকে বলে রেখেছি 636 প্লাস মাইনাস 2, ওবিসি এর জন্য 636 প্লাস মাইনাস 5, ওবিসি বি এর জন্য 631 প্লাস মাইনাস 5, ইডব্লিউএস এর জন্য 615 প্লাস মাইনাস 5, এসসির জন্য 550 প্লাস মাইনাস 10 এবং এসটির জন্য 345 প্লাস মাইনাস 10। ঠিক আছে, নেক্সট সেমি গভর্নমেন্টের কাট অফও কিন্তু এখানে মেনশন করা আছে। তো তোমরা কিন্তু ডেফিনেটলি একবার কাট অফ গুলো সবাই চেক করে নেবে। কেপিসির অনেক ডিমান্ড আছে, কেপিসির কিন্তু রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 তিনটেরই কাট অফ এখানে মেনশন করা আছে। এবং যারা যারা ইডব্লিউএস এর জন্য জিজ্ঞেস করছিল তাদেরকে বলে রাখি, ইডব্লিউএস এর কাট অফ কিন্তু এই বছরে তোমাদের অলমোস্ট ধরে রাখো 2,10,000 অব্দি কিন্তু এক্সটেন্ড করতে পারে। এসসিদের 3 লাখ অব্দি যেতে পারে এবং এসটিদের 13 লাখ অব্দি তোমাদের কাট অফ এবারে যেতে পারে। এইখানে তোমরা যে এখন যে পিডিএফটা দেখছো, এখানে টোটাল যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সিট ম্যাট্রিক্স ওটার ব্যাপারে কিন্তু কমপ্লিট ডিটেলস দেওয়া আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যেমন মালদা মেডিকেল কলেজে 106টা সিট। ঠিক আছে, ক্যাটেগরি ওয়াইজ সবকিছু দেওয়া আছে।
ডায়মন্ড হারবারের 85, রায়গঞ্জের 85। তো পুরো দেখতে পাচ্ছ একদম সিস্টেমেটিক ম্যানারে কিন্তু এটা বানানো হয়েছে এবং প্রত্যেকটা কলেজের কিন্তু এখানে সিট ম্যাট্রিক্স দেওয়া আছে। তো যাদের সিট ম্যাট্রিক্স নিয়ে সমস্যা ছিল তারা কিন্তু ডেফিনেটলি এই পিডিএফটা তোমরা দেখতে পারো। নেক্সট তোমাদের এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজের কিন্তু ফি স্ট্রাকচারের ব্যাপারে এখানে দেওয়া আছে। ফর এক্সাম্পল বাঁকুড়ার 8,000, বর্ধমানের 9,000, ঠিক আছে, তো এখানে দেখে নেবে। আর তোমাদের আরজি কর মেডিকেল কলেজে কিন্তু 12,000, তো এটা তোমরা দেখে নেবে। তারপরে আমাদের প্রত্যেকটা গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট কলেজের স্টেট কোটা এবং ম্যানেজমেন্ট কোটার কিন্তু ফিস দেওয়া আছে। ফর এক্সাম্পল জেআইএস 26 লাখ, জেআইএস এর ম্যানেজমেন্ট কোটার ব্যাপারে যদি কথা বলি 99 লাখ। সেম চলে যাবে তোমার জেএমএন, গৌরী দেবী, প্রত্যেকটা কলেজের ব্যাপারে কিন্তু দেওয়া আছে এখানে, তোমরা কিন্তু ডেফিনেটলি দেখতে পাচ্ছ। জগন্নাথ গুপ্তার এখানে দেওয়া আছে 25 লাখ স্টেট কোটা এবং ম্যানেজমেন্ট কোটার জন্য 85 থেকে 90 লাখ, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাবো হচ্ছে কেপিসির ব্যাপারে। তো কেপিসির ব্যাপারে অনেকজন ডিমান্ড করছিল, কেপিসির ফিস চলে যাবে তোমার 18 থেকে 22, ঠিক আছে। এগুলো কিন্তু টিউশন ফি, হোস্টেল, লজিং, ফুডিং আলাদা। কেপিসির ম্যানেজমেন্টে চলে যাবে তোমার 75। এবার আমরা চলে আসছি চয়েস প্রেফারেন্স লিস্ট, যারা কথা বলছিল চয়েস প্রেফারেন্স লিস্টের ব্যাপারে। তো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কলেজের চয়েস প্রেফারেন্স লিস্ট দেওয়া আছে এবং এটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই ভ্যালিড, ঠিক আছে। তো ফার্স্টে আমাদের কি কলেজ আছে, এমসিকে আছে, তারপরে আছে এনআরএস, তারপরে তোমার এসএসকেএম। তো এরকম করে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা কলেজ সাজানো। তারপরে তোমার আরজি কর এন্ড সোন, এবং আমাদের প্রত্যেকটা কলেজ আছে তাম্রলিপ্ত অবধি, ঠিক আছে। এখানে কিন্তু পাশে এটাও দেওয়া আছে কোন কলেজে কোন বছরে এস্টাবলিশ হয়েছিল এবং বন্ড আছে কি না নেই সবকিছু কিন্তু এখানে মেনশন করা আছে। নেক্সট এখানে তোমাদের সাথে আমি একটা অল ইন্ডিয়া কাট অফের আমি একটা জিনিস শেয়ার করতে চাই। এখানে একটা কিন্তু ডাটা দেওয়া আছে, এখানে তোমরা দেখতে পারবে। এই ডাটাতে তোমরা কি দেখতে হবে যে 63% সিট কিন্তু রাউন্ড টুতে ভ্যাকেন্ট হয়ে যায়, ঠিক আছে। আমি তোমাদেরকে পুরো প্রসিডিউরটা বুঝিয়ে দেবো লাস্টে। আমি কিন্তু ভিডিওর লাস্টে আমি তোমাদেরকে অল ইন্ডিয়া কাউন্সিলিং এর প্রসিডিউরটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। এবং আমাদের এখানে অনেক অ্যানালাইসিসের ব্যাপারেও কিন্তু এই পিডিএফ এ মেনশন করা আছে। 63% সিট ভ্যাকেন্ট ছিল রাউন্ড টুতে, 25% সিট ভ্যাকেন্ট ছিল রাউন্ড থ্রিতে এবং 9.3% সিট ভ্যাকেন্ট ছিল ভ্যাকেন্সি রাউন্ডে, ঠিক আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যেমন কি রাউন্ড ওয়ানে কত সিট ছিল 9632, রাউন্ড টুতে 6155, রাউন্ড থ্রিতে 2459 এবং স্ট্রেতে কিন্তু 900টা। মানে কি তোমাদের স্ট্রে ভ্যাকেন্সিতেও কিন্তু 900টা সিট ভ্যাকেন্ট ছিল, বুঝতে পারছো। যারা এরা কাউন্সিলিং করতে চাইছে অল ইন্ডিয়া কোটার থ্রু দিয়ে তারা কিন্তু এইসব জিনিসগুলো মাথায় রাখবে, ঠিক আছে। নেক্সট এবার আমরা চলে আসি আমাদের যে 20খানা এইমস আছে সেগুলো কি কি। এইমস দিল্লি, ভুবনেশ্বর, যোধপুর, ভোপাল, রায়পুর, নাগপুর, পাটনা, বঠিন্ডা, গোরখপুর, কল্যাণী, ঠিক আছে, ঋষিকেশ, বিলাসপুর, মঙ্গলাগিরি, জম্মু, বরেলি, দেওঘর, বিবিনগর, রাজকোট, গুয়াহাটি, মাদুরাই, ঠিক আছে। এবার অনেকজন জিজ্ঞেস করছিল এই কলেজের কাট অফ কি, সব কিছুর সলিউশন আমি কিন্তু তোমাদের কাছে নিয়ে চলে আসছি। দেখতে পাচ্ছ এটা কিন্তু রাউন্ড টু এর ক্লোজিং কাট অফ। তো তোমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ রাউন্ড টু এর ক্লোজিং কাট অফ প্রত্যেকটা কলেজে, দিল্লি, ভুবনেশ্বর, যোধপুর, ক্যাটাগরি ওয়াইজ জেনারেল, ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটি সব কিছু এখানে মেনশন করা আছে। তো দেখতে পাচ্ছ এর থেকে ভালো পিডিএফ তোমরা পাবে না পুরো ওয়েস্ট বেঙ্গলে, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট ছিল ভোপাল, ঋষিকেশ, নাগপুর, মঙ্গলাগিরি, পাটনা, কল্যাণী, রায়পুর, বাবিনগর, ঠিক আছে। তারপরে রাজকোট, বঠিন্ডা, গুয়াহাটি, বিলাসপুর, গোরখপুর, রায়বরেলি, জম্মু, দেওঘর, মাদুরাই, ঠিক আছে। প্রত্যেকটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবার অনেকজন আমাকে ডিমান্ড করছিল যে এইমস কে আমরা কি করে সাজাবো, কারণ কি আমি একটা 8 রুল সিস্টেম বলেছিলাম অল ইন্ডিয়া কাউন্সিলিং এর জন্য, ঠিক আছে। আমি কি বলেছিলাম সেখানে টপ 7 এইমস কে প্রথমে রাখবে, তারপরে মিডল এইমস এবং লাস্টে তোমাদের যে বাকি যে এইমস গুলো রয়ে যাচ্ছে। তো তোমাদেরকে এইখানে যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ভাই তোমাদের কি বললাম আমি, এটা হচ্ছে তোমাদের চয়েস প্রেফারেন্স লিস্ট অ্যাকর্ডিং টু কাট অফ, ঠিক আছে। অ্যাকর্ডিং টু কাট অফ তোমাদেরকে কিন্তু এই চয়েস প্রেফারেন্স লিস্টটা বানাতে হবে। তোমাদের কি রাখতে হবে, প্রথমে দিল্লি, নেক্সট হচ্ছে ভুবনেশ্বর, নেক্সট হচ্ছে যোধপুর, ভোপাল, ঋষিকেশ, রায়পুর, নাগপুর, পাটনা, मंगलागिरी, बठिंडा, कल्याणी, गोरखपुर, বিবিনগর, রাজকোট, রায়বরেলি, বিলাসপুর, জম্মু, দেওঘর, গুয়াহাটি, মাদুরাই, ঠিক আছে। এটা কিন্তু তোমাদেরকে চয়েস প্রেফারেন্স রাখতে হবে। নেক্সট আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি, নেক্সট আমরা যেটা মুভ করবো সেটা হচ্ছে এবার বিডিএস এর ব্যাপারে। এবার আমরা কথা বলবো বিডিএস এর ব্যাপারে। সবার আগে আমরা বিডিএস এর অল ইন্ডিয়া কাট অফ দেখে নিই ফর রাউন্ড ওয়ান। রাউন্ড ওয়ানে কত গেছিল, ইউআর এর জন্য 33546 মার্কস গেছিল 592, ইডব্লিউএস এর জন্য 41532 মার্কস গেছিল 580, ওবিসির জন্য 36349 মার্কস গেছিল 588, এসসির জন্য 1397999 মার্কস গেছিল 470 এবং এসটির জন্য 183122 মার্কস গেছিল 434। নেক্সট হচ্ছে তোমার বিডিএস এর অল ইন্ডিয়া কাট অফ রাউন্ড 2 তে কত গেছিল দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন আছে, তোমরা কিন্তু এর স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারো, ঠিক আছে। নেক্সট এবার আমরা কথা বলবো ওয়েস্ট বেঙ্গলে কত কাট অফ যেতে পারে 2024 এ। আগের বছরে কি কাট অফ ছিল, এবছরে কত কাট অফ
যেতে পারে। সো এখানে দেখতে পাচ্ছ ইউআর এর জন্য মেনশন আছে 51069, ঠিক আছে। স্টেট র্যাঙ্ক তোমার 2981। এই বছরে যে কাট অফটা এক্সপেক্টেড সেটা হচ্ছে 616 +-2। ওবিসি এর জন্য 615 +-5, ওবিসি বি এর জন্য 611 +-5, ইডব্লিউএস এর জন্য 605 +-5, এসসি এর জন্য 540 +-10 এবং এসটির জন্য 335 +-। এটা কিন্তু গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের কাট অফের ব্যাপারে আমি কথা বলছি। এবার যদি সেমি গভর্নমেন্ট বিডিএস এর কথা বলি তাহলে তোমরা দেখতে পাচ্ছ ইউআর এর জন্য 595 +-2, ওবিসি এর জন্য 582 +-5, ওবিসি বি এর জন্য 590 +-5, ইডব্লিউএস এর জন্য 562 +-5, এসসির জন্য 520 +-10, এসটির জন্য 300 +-10। এবার আমি তোমাদেরকে বলে রাখি এইটা কিন্তু নট শিওর, আমি তোমাদেরকে বলে রাখছি এর থেকে কিন্তু কমেও যেতে পারে, এটা কিন্তু তোমাদের এক্সপেক্টেড, বাট ডেফিনেটলি এই রেঞ্জে যাদের যাদের র্যাঙ্ক আছে তারা কিন্তু এই বছর সেমি গভর্নমেন্ট কলেজ বিডিএস এর তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা চলে আসি সিট ম্যাট্রিক্স অফ বিডিএস। টোটাল নাম্বার অফ সিট হচ্ছে 308, অল ইন্ডিয়া কোটা সিট হচ্ছে তোমার 46, স্টেট কোটার হচ্ছে 262, ঠিক আছে। ক্যাটাগরি ওয়াইজ তোমরা এখানে দেখে নেবে, তো সবকিছু মেনশন আছে। এবার আমাদের বিডিএস সরকারি কলেজ কটা আছে? 3টে, বর্ধমান, ডিআর আর আহমেদ, ঠিক আছে, আর নর্থ বেঙ্গল, ঠিক আছে। আর যদি সেমি গভর্নমেন্ট কলেজের ব্যাপারে কথা বলি, কুসুম দেবী, হলদিয়া, গুরু নানক। ফি স্ট্রাকচারের ব্যাপারে যদি কথা বলি তাহলে আমি তোমাকে এখানে বলেছি গুরু নানকের স্টেট কোটা কিন্তু 9 থেকে 10 লাখ চলে যাবে উইদাউট ডোনেশন, ম্যানেজমেন্ট কোটা 20 থেকে 25 লাখ উইদাউট ডোনেশন, ঠিক আছে। হলদিয়ার চলে যাবে সেম তোমার স্টেট কোটায় 9 থেকে 10 লাখ উইদাউট ডোনেশন, ম্যানেজমেন্ট কোটা 20 থেকে 25 উইদাউট ডোনেশন। এবার তোমাদের এখানে কলেজের কিছু লিস্ট আছে, দেখতে পাচ্ছ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, ঠিক আছে, ডক্টর আর আহমেদ ডেন্টাল মেডিকেল কলেজ, এবং এখানে তোমাদের প্রত্যেকটা মেডিকেল কলেজের ব্যাপারে, ডেন্টাল মেডিকেল কলেজের ব্যাপারে লোকেশন সমেত, ডিস্ট্রিক্ট এবং এরিয়া এবং ইনস্টিটিউট টাইপ সমেত দেওয়া আছে। এবার এখানে দেওয়া আছে তোমার কোর্স স্কোপ অফ বিডিএস। অনেকজন জিজ্ঞেস করছিল আমি যদি বিডিএস করি তাহলে স্কোপ কি, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে কি করতে পারবে। ফার্স্ট হচ্ছে তোমার এমডিএস করতে পারবে, নেক্সট হচ্ছে এমপিএইচ করতে পারবে, নেক্সট হচ্ছে এমবিএ করতে পারবে, ডিপ্লোমা ইন ডেন্টাল হাইজিনিস্ট হতে পারবে, এবং কোর্স ইমপ্ল্যান্টোলজি তোমরা কিন্তু এইসব কোর্সগুলো করতে পারবে। নেক্সট হচ্ছে হোয়াট আফটার বিডিএস, তো এখানেও দেওয়া আছে ক্লিনিক্যালের মধ্যে কি করতে পারবে, প্র্যাকটিস অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ডেন্টিস্ট হিসাবে কাজ করতে পারবে, সেট আপ ইউর ডেন্টাল ক্লিনিক, এমডিএস, একাডেমিক জব, পিজি ডিপ্লোমাস অ্যান্ড ফেলোশিপ, ইন্ডিয়ান ডিফেন্স সার্ভিস, প্র্যাকটিস অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ডেন্টিস্ট, এবং যদি নন ক্লিনিক্যাল যেতে যাও তাহলে হেলথ ম্যানেজমেন্ট, সিভিল সার্ভিস, মাস্টার পাবলিক, ঠিক আছে। তো এই সবগুলো কিন্তু তোমরা দেখে নেবে, অনেক স্কোপ আছে বিডিএস এর, ঠিক আছে। এরপরে তোমাদেরকে আমি একটা চয়েস প্রেফারেন্স লিস্ট দেখিয়ে দেবো, ঠিক আছে। সেই চয়েস প্রেফারেন্স লিস্ট অনুযায়ী কিন্তু তোমরা কাজ করবে। সো তোমরা এইটা যেটা দেখছো এটা হচ্ছে তোমার বিডিএস এর চয়েস প্রেফারেন্স লিস্ট, এবং প্রত্যেকটা দেখতে পাচ্ছি যেমন তোমার ফার্স্টে কি আছে, ফি স্ট্রাকচার কত, ঠিক আছে, তারপরে মৌলানা আজাদ, তারপরে হচ্ছে পিটি ভাগবত, তোমার ফি স্ট্রাকচার কত, ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, আইবিএস, বিএইচইউ কত। তো এরকম করে তোমরা দেখতে হবে প্রত্যেকটা কলেজ, ঠিক আছে, প্রত্যেকটা যে কলেজ আছে তোমরা কিন্তু দেখতে হবে। এখানে যেমন দেখতে পাচ্ছ নিমস ইউনিভার্সিটি জয়পুর, ফি স্ট্রাকচার কত, ঠিক আছে। প্রত্যেকটা কলেজের চয়েস প্রেফারেন্স লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে, তো আমি কিন্তু তোমাদের সাথে এগুলো শেয়ার করে দেবো, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা ডেফিনেটলি জয়েন করে নেবে। নেক্সট আমরা চলে আসি বিএমএস এর ব্যাপারে, ঠিক আছে। আমরা বিডিএস দেখে নিলাম, এবার আমরা চলে আসবো বিএমএস এর ব্যাপারে, কারণ কি বিএমএস এরও অনেক কোয়েরিজ আসছে, আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি। সো ফার্স্ট অফ অল এখানে যেটা দেখছো এটা হচ্ছে তোমাদের অল ইন্ডিয়া কাট অফ। এটা যেটা দেখছো অল ইন্ডিয়া কাট অফ প্রত্যেকটা রাউন্ডের, দেখো এটা হচ্ছে তোমার রাউন্ড 1, ঠিক আছে, এটা হচ্ছে তোমার রাউন্ড 2, এটা হচ্ছে তোমার রাউন্ড 3, এটা হচ্ছে তোমার রাউন্ড 4, এবং এটা হচ্ছে তোমার রাউন্ড 5। প্রত্যেকটা কিন্তু ক্যাটেগরি ওয়াইজ মেনশন করা আছে, তোমরা ডেফিনেটলি একবার চেক আউট করে নেবে। ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছ রাউন্ড 1 এ কাট অফ কত গেছিল, 536, রাউন্ড ওবিসির জন্য 536, ইডব্লিউর জন্য 542। তোমরা এগুলো চেক করে নেবে, প্রত্যেকটার কাট অফ কিন্তু মেনশন করা আছে। এটা অল ইন্ডিয়া কাট অফ ছিল। এবার আমরা চলে আসবো বিএমএস ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটার কাট অফ কত হতে পারে গভর্নমেন্ট কলেজে। তো তোমাকে বলে দিই আগের বছরে যে কাট অফ ছিল দ্যাট ওয়াজ ইউআর এর জন্য 66192, ইডব্লিউএস এর জন্য 116027, ওবিসি এর জন্য 74359, ওবিসি বি এর জন্য 7165695, এসসির জন্য 205443, আর এসটির জন্য 920535, ঠিক আছে। তোমাদেরকে আমি বলে রাখি যদি তোমরা আয়ুর্বেদিকের জন্য শিফট হতে চাইছো তো আমি তোমাদেরকে বলে রাখি রাউন্ড 1 এর কাট অফ কিন্তু কম যায়, রাউন্ড 2 আর রাউন্ড 3 কাট অফ কিন্তু হাই যায়, তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। নেক্সট তোমার কিছু কলেজের ব্যাপারে কথা বলেছি, তার মধ্যে তোমার জেবি রয় স্টেট গভর্নমেন্ট আয়ুর্বেদিক কলেজ, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একমাত্র সরকারি কলেজ, অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট কলেজ ইন ইন্ডিয়া। 8 নম্বরে এটা কিন্তু র্যাঙ্কিং করে। তো এখানে কিন্তু পুরো ডিটেলস দেওয়া আছে জেবি রয়ের ব্যাপারে, ঠিক আছে, হোস্টেল ফেসিলিটিসের ব্যাপারে পুরো দেওয়া আছে, ঠিক আছে, ওপিডি আইপিডি কেমন কি রান করে না করে, এখানে কিন্তু সিট ম্যাট্রিক্স দেওয়া, সেন্ট্রাল এবং স্টেটের ফি স্ট্রাকচার দেওয়া, তোমরা দেখতে পাচ্ছ ফি স্ট্রাকচার কেমন। টিউশন ফি তোমার হচ্ছে 550 পার মান্থ, অ্যাডমিশন ফি হচ্ছে 1000 টাকা এবং কশন ফি 1000 টাকা। ইউজি স্টাইপেন্ড এখন
কারেন্ট এখন কত দিচ্ছে 28,500, ঠিক আছে। কিন্তু এটা তোমাদেরকে বলে রাখছি 5 বছর পর কিন্তু এটা মিনিমাম 35 থেকে 40,000 হয়ে যায়। নেক্সট যে কলেজটা সেমি গভর্নমেন্ট কলেজ, সেটা হচ্ছে আমাদের রাজীব গান্ধী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, established 2002। again it is one of the best college in West Bengal in terms of semi government আয়ুর্বেদিক। নাম্বার অফ সিট কিন্তু 60টা আছে এবং এই বছরে কিন্তু সিট বাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। ঠিক আছে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরো ডিটেলস দেওয়া আছে কলেজে, তোমরা এটা চেক করে নেবে। ডিপার্টমেন্টস দেখতে পাচ্ছ, অলমোস্ট সব ডিপার্টমেন্টস দেওয়া আছে। ফেসিলিটিস দেখতে পাচ্ছ, সব ফেসিলিটিস পেয়ে যাবে এবং এখানে কিন্তু কাট অফের ব্যাপারে দেওয়া আছে। সো কাট অফ ফর স্টেট কোটা কাট অফ কত গেছিল? জেনারেলের জন্য 196,938, ওবিসি এর জন্য 838,384, ওবিসি বি এর জন্য 572,815, এসসির জন্য 991,375। ইডব্লিউএস পার্টিসিপেট করেনি এবং এসটি কিন্তু পার্টিসিপেট করেনি। অল ইন্ডিয়া কাট অফ কত গেছিল? 7,83,371। জেনারেলের জন্য, ওবিসির জন্য 8 লাখের কাছাকাছি, ইডব্লিউএস এর জন্য 7 লাখের কাছাকাছি, এসসির জন্য 8 লাখ সামথিং, ঠিক আছে। আচ্ছা, যদি কাট অফ 2023 এর দেখো, এখানে পুরো মেনশন করা আছে সবকিছু, ঠিক আছে। এবং ফি স্ট্রাকচারের ব্যাপারেও কিন্তু এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। অ্যাডমিশন টাইমে কত দিতে হবে, কিভাবে দিতে হবে না দিতে হবে, টোটাল ফিস কত 10 লাখ টাকা, অল ইন্ডিয়ার কত 14 লাখ, এবং তোমার ফি স্ট্রাকচার ফর ম্যানেজমেন্ট কোটা হচ্ছে 14 লাখ। তো তোমরা এটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবং তোমাকে আমি চয়েস প্রেফারেন্স লিস্টটা একবার দেখিয়ে দিচ্ছি। সো এখন যেটা দেখছো এটা হচ্ছে চয়েস প্রেফারেন্স লিস্ট ফর বিএমএস। তো তোমরা দেখতে পাচ্ছ পুরো পরপর কিন্তু তোমাদের এখানে পুরো সাজানো থাকবে উইথ ফি স্ট্রাকচার, যেমন কি দেখতে পাচ্ছ উইথ ফি স্ট্রাকচার কিন্তু তোমাদের এখানে সাজানো থাকবে, ঠিক আছে। তো এই প্রেফারেন্স লিস্টটা কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবো। তো যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করবে ডেফিনেটলি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করবে। দেখতে পাচ্ছ মানে সব কলেজের কিন্তু দেওয়া আছে, সব প্রত্যেকটা কলেজের দেখো আমি 129 কলেজের কথা বলছি, আয়ুর্বেদ কলেজ সুলু, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এবং কত ফি স্ট্রাকচার না স্ট্রাকচার সব কিছু দেওয়া আছে, ঠিক আছে। চলো নেক্সট আমরা এবার কথা বলে নেবো হচ্ছে বিএইচএমএস এর ব্যাপারে, ঠিক আছে। নেক্সট আমরা কথা বলবো বিএইচএমএস এর ব্যাপারে। তো এইটা হচ্ছে তোমাদের অল ইন্ডিয়া কাট অফ, এটা হচ্ছে তোমাদের অল ইন্ডিয়া কাট অফ 2023 তে কত ছিল? জেনারেলের জন্য 232,757, ইডব্লিউএস এর জন্য 253,750, ওবিসির জন্য 237,266, এসসির জন্য 361602, এসটির জন্য 555,726। এই বছরে কাট অফ কত যেতে পারে? সরি, এটা হচ্ছে বিএইচএমএস এর ওয়েস্ট বেঙ্গলের কাট অফ 2023। ইউআর এর জন্য দেখতে পাচ্ছ 479, ইডব্লিউএস এর 314, ওবিসি এর জন্য 467, ওবিসি বি এর জন্য 434, এসসির জন্য 338, এসটির জন্য 191। তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে এই বছরে কিন্তু মার্কসটা ম্যাটার করে না, এই বছরে কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কটা ম্যাটার করে। তো তোমরা কিন্তু এই অল ইন্ডিয়া র্যাঙ্কের মধ্যে যদি থাকো তাহলে কিন্তু তোমরা ডেফিনেটলি সেফ আছো, ঠিক আছে। নেক্সট এবার অনেকজন জিজ্ঞেস করছিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে কত কাট অফ গেছিল। তো এইটার ব্যাপারেও কিন্তু আমি তোমাদেরকে আলাদা করে মেনশন করে দিয়েছি। তো তোমরা কিন্তু এইটা স্ক্রিনশট একটা নিয়ে রাখতে পারো, ঠিক আছে। নেক্সট এবার চলে আসি যে ওয়েস্ট বেঙ্গলে হোমিওপ্যাথি কি কি কলেজ আছে। বিএন দে কলেজ আছে, তোমার মহেশ ভট্টাচার্য কলেজ আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি, ক্যালকাটা হোমিওপ্যাথিক কলেজ, মেদিনীপুর মেডিকেল, এগুলো হচ্ছে তোমাদের সব সরকারি কলেজ। এবার যদি আমি বেসরকারি কলেজের ব্যাপারে চলে যাই, তো 7খানা বেসরকারি কলেজ আছে, তোমরা কিন্তু দেখে নেবে, ঠিক আছে। নেক্সট এবার আমরা চলে আসছি বিবিএসসি অ্যাডমিশন, ঠিক আছে। মানে বিবিএসসির ব্যাপারে আমরা কথা বলবো। ভেটেরিনারি সায়েন্সের ব্যাপারে যারা কথা বলতে চাইছো তাদেরকে বলে রাখি, আগের বছরে যে কাট অফ গেছিল তোমরা এখানে দেখতে পাচ্ছ, ইউআরদের জন্য 1,28,000 এর সামথিং গেছিল, ইডব্লিউএস এর জন্য 2 লাখের কাছাকাছি গেছিল, ওবিসির জন্য 1,50,000, এসসির জন্য 2,40,000, এসটির জন্য 2,92,000। এবং অ্যালোটেড কলেজ কি আছে, আগের বছরে কত কাট অফ গেছিল ফর ভিসিআই 15%, ওটা কিন্তু তোমরা এখানে মেনশন করা আছে। এবার যদি স্টেট কোটা মানে ওয়েস্ট বেঙ্গলের যদি কাট অফ বলি, তাহলে ইউআর এর জন্য গেছিল হচ্ছে 56200, ওবিসি এর জন্য গেছিল 61,565, ওবিসি বি এর জন্য গেছিল 61,121, এসসির জন্য গেছিল 1,80,396 এবং এসটির জন্য গেছিল 631,010, ঠিক আছে। কলেজ তো তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের কলেজ, ভেটেরিনারি কলেজ ওয়েস্ট বেঙ্গলে একটাই আছে। এবং তোমাদের যদি ফি স্ট্রাকচারের ব্যাপারে কথা বলি, তো তোমরা দেখতে পাচ্ছ যারা ডে স্কলার্স হবে তাদের কিন্তু 13,000 সামথিং, এবং যারা হোস্টেল নেবে তারা হচ্ছে 20,000 সামথিং, ঠিক আছে। এখানে পুরো প্রত্যেকটা প্রসিডিওর দেওয়া আছে, কখন কি ফি স্ট্রাকচার, কার জন্য কত টাকা নিচ্ছে, সবকিছু মেনশন করা আছে। এবং তোমাদেরকে কিন্তু আমি চয়েস প্রেফারেন্স লিস্টটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। সো এটা হচ্ছে তোমাদের বিবিএসসি চয়েস প্রেফারেন্স লিস্ট। প্রত্যেকটা কলেজের কিন্তু তোমাদের চয়েস প্রেফারেন্স লিস্ট দেওয়া আছে। তোমাদেরকে আমি কি করবো, এই যে পিডিএফটা আছে এটা আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবো, ঠিক আছে। এবং যারা যারা আমাদের পেড কাউন্সিলিং স্টুডেন্ট আছে তাদেরকে কোনো টেনশন নিতে হবে না, আমি তোমাদেরকে সবকিছু শেয়ার করে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে বিবিএসসির তোমার চয়েস প্রেফারেন্স লিস্ট, ঠিক আছে। চলো এবার আমরা চলে আসবো যে প্রত্যেকটা কাউন্সিলিং এর অফিসিয়াল ওয়েবসাইট কি, প্রত্যেকটা কাউন্সিলিং এর অফিসিয়াল ওয়েবসাইটের ব্যাপারে আমরা কথা বলবো। ফর এক্সাম্পল ওয়েস্ট বেঙ্গলের যদি কাউন্সিলিং এর কথা বলি, তাহলে কিন্তু wbmcc.nic.in, তোমরা এখানে যাবে, এই ওয়েবসাইটে গেলে তোমরা কিন্তু একটা এরকম ইন্টারফেস দেখতে পেয়ে যাবে, যেখানে আমাদের পরিষ্কার লেখা থাকবে ইউজি মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলিং, পিজি মেডিকেল কাউন্সিলিং, পিজি ডেন্টাল কাউন্সিলিং, আয়ুষ কাউন্সিলিং, পিজি আয়ুষ কাউন্সিলিং। আমাদের যেটা মেন মাথা কাটাতে হবে সেটা হচ্ছে ইউজি মেডিকেল কাউন্সিলিং এবং আয়ুষ কাউন্সিলিং, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গলের জন্য। এবার যদি আমি কথা বলি অল ইন্ডিয়া কাউন্সিলিং এর ব্যাপারে, তাহলে আমাদের অল ইন্ডিয়া কাউন্সিলিং কন্ডাক্ট করা হচ্ছে এমসিসি, ঠিক আছে। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এবং এমসিসি তে কিন্তু রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যায়। তোমরা যারা যারা রেজিস্ট্রেশন করে নেবে। এখানে কিন্তু এমবিবিএস,
ঠিক আছে, এমবিবিএস অল ইন্ডিয়া, বিডিএস অল ইন্ডিয়া এবং নার্সিং এর কিন্তু কাউন্সিলিং এখানে করানো হয়। ঠিক আছে, ওকে। এবার অনেকজন জিজ্ঞেস করবে তাহলে হোমিওপ্যাথির কাউন্সিলিং কি করে হবে? হোমিওপ্যাথির অল ইন্ডিয়া কাউন্সিলিং আয়ুষের মানে আয়ুর্বেদের অল ইন্ডিয়া কাউন্সিলিং কিন্তু আয়ুষের আন্ডারে চলে আসে, দ্যাট ইজ ডাবল এ ট্রিপল সির আন্ডারে তোমার যে কটা আয়ুষের কোর্স আছে প্রত্যেকটা চলে আসবে। এবার আয়ুষের আন্ডারে কি কি আছে? আয়ুর্বেদা, ইউনানি, হোমিওপ্যাথি, সিদ্ধা। ঠিক আছে, তোমার এগুলো কিন্তু তোমাদের চলে আসবে। তো তোমাদের এইগুলো চলে আসবে। ঠিক আছে, এবার তোমাদেরকে বলে রাখি এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এবার আমি তোমাদেরকে বলি দিই, যারা যারা ভেটেরিনারি কাউন্সিলিং 15% দ্যাট ইজ অল ইন্ডিয়া কাউন্সিলিং এ বসতে চাইছো ভিসিআই, তোমাদের কিন্তু অল ইন্ডিয়া কিন্তু এমসিসি তে পার্টিসিপেট করলে হবে না, তোমাদের কিন্তু ভিসিআই 15% কাউন্সিলিং এ কিন্তু পার্টিসিপেট করতে হবে। এবং সেটার যে অফিসিয়াল ওয়েবসাইট এইটা তোমরা দেখতে পাচ্ছ, এরকম একটা ইন্টারফেস থাকবে এবং এখানে লেখা আছে যে তোমার উইল বি অ্যানাউন্স সুন। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এখানে পরিষ্কার লেখা আছে যে উইল বি অ্যানাউন্স সুন। তোমাদের কিন্তু কাউন্সিলিং শিডিউল খুব শিগগিরই বেরিয়ে যাবে। এবং ওয়েস্ট বেঙ্গলে যারা 85% কাউন্সিলিং করতে চাইছো স্টেট কোটায়, তারা কিন্তু এই ওয়েবসাইটটা কিন্তু ভিজিট করবে। তোমাদের কিন্তু WBMCC তে কাউন্সিলিং হবে না, তোমাদের কিন্তু WBUAFS এই ওয়েবসাইটটায় কিন্তু তোমাদের কাউন্সিলিং করানো হবে। এবং এই ওয়েবসাইটটায় গেলে তোমরা একটা এরকম ইন্টারফেস দেখতে পেয়ে যাবে, যেখানে কিন্তু তোমাদের সবকিছু দেওয়া থাকবে। তোমরা কি করবে, এখানে যে প্রসপেক্টাস আছে এটার ব্যাপারে তোমরা কিন্তু খবর নেবে। ঠিক আছে, ওকে। ঠিক আছে, এবার আমরা চলে আসি স্টেপস অফ অল ইন্ডিয়া কাউন্সিলিং। এবার আমরা স্টেপস অফ অল ইন্ডিয়া কাউন্সিলিং এর ব্যাপারে কথা বলবো। তার আগে আমি বলে দিই, যারা রেজিস্ট্রেশন করতে চাইবে এবং যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের কিন্তু এখানে 1000 টাকা দেখতে পাচ্ছ, যারা রিজার্ভ তাদের জন্য 500 এবং একটা সিকিউরিটি ডিপোজিট নেয়। দেখতে পাচ্ছ এখানে কত নেয় সিকিউরিটি ডিপোজিট। যদি গভর্নমেন্ট কলেজের জন্য অ্যাপ্লাই করতে চাও, যদি তুমি গভর্নমেন্ট কলেজের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমার জন্য নেবে হচ্ছে 1000 টাকা। যদি গভর্নমেন্ট রিজার্ভ থাকো তাহলে 5000 এবং যদি ডিম কলেজের জন্য অ্যাডমিশন নিতে চাও তাহলে কিন্তু 2 লাখ টাকা তোমাদেরকে ডিপোজিট করে দিতে হবে। ঠিক আছে, নেক্সট এবার আমরা চলে আসি পার্টিসিপেটিং ইনস্টিটিউট কি কি আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ 15% অল ইন্ডিয়া কোটা এমবিবিএস বিডিএস এর পার্টিসিপেশন হয়। 100% এমবিবিএস বিডিএস সিট ফর বিএইচইউ ফর ওপেন মানে জেনারেলদের জন্য 100% বিডিএস, আর বিএইচইউ এর জন্য যে সিটটা ফিল হয় ওটা হচ্ছে তোমার 100% এমসিসি কাউন্সিলিং এর থ্রু দিয়েই হয়। এমস এর যা যা সিট আছে সব কিছু তোমার 100% তোমার এমসিসি থ্রু দিয়ে হয়, জিপমারেরও হয়, এমইউ হয়। 15% অল ইন্ডিয়া কোটা সিট ফর ডিইউ দিল্লি ইউনিভার্সিটি এবং তোমার আইপি ইউনিভার্সিটি, যার মধ্যে তোমার ভিএমএমসি চলে আসবে, এবি ভিআইএমএস চলে আসবে এবং এজিকেট ডেন্টাল কলেজ চলে আসবে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ জামিয়া ওপেন সিট, তোমার দ্যাট ইজ ফ্যাকাল্টি অফ ডেন্টিস্ট্রি জামিয়া মিলিয়া ইসলামিয়া, এই কলেজের কিন্তু তোমার যে সিটগুলো আছে কিন্তু এমসিসির দ্বারাই কিন্তু ফিল্ড হবে এবং 15% সিট অফ এজিক। ঠিক আছে, আচ্ছা এবার এইখানে কিছু কিছু কাউন্সিলিং এর রুলস লেখা আছে। ফর এক্সাম্পল যেমন দেখতে পাচ্ছ তোমার এমসিসি মানে দ্যাট ইজ অল ইন্ডিয়া কাউন্সিলিং যদি তোমরা পার্টিসিপেট করো তোমাদের কাছে কিন্তু অপশন থাকে ফর ফ্রি এক্সিট, রিপোর্টিং প্লাস অপটিং দ্য কলেজ এবং আপগ্রেডেশনে বসে দেওয়ার জন্য। তারপরে তোমাদের এখানে রাউন্ড 2 এর কিছু কিছু তোমরা দেখতে পাচ্ছ এখানে সবকিছু সিস্টেম্যাটিক ওয়েতে দেওয়া আছে, যদি অ্যালট হয়, যদি না অ্যালট হয়, যদি আপগ্রেড করো কি হবে, যদি আপগ্রেড না করো। ইভেন এখানে কিছু ইম্পর্টেন্ট প্রসিডিওরের ব্যাপারেও দেওয়া আছে, তোমরা কিন্তু এটা পড়ে নিতে পারো। কারা কারা এলিজিবল ফর রাউন্ড 3 এখানে দেওয়া আছে, কারা কারা নট এলিজিবল ফর রাউন্ড 3 এটাও দেওয়া আছে। রাউন্ড 3 রেজাল্টের পর কি করবে, ঠিক আছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে রুল কি, ঠিক আছে। যদি রুল ভাবো কারো যদি রাউন্ড 3 তে অ্যালাউট হয়ে যায় তারা কি করবে, স্টেটের সাথে তোমরা অল ইন্ডিয়াকে কি করে ম্যানেজ করবে। তো দেখতে পাচ্ছ এভরিথিং কিন্তু এই পিডিএফটায় দেওয়া আছে। যারা যারা ভিডিওটা দেখেছো আমি সবাইকে বলবো তোমরা আইদার স্ক্রিনশট নিয়ে নিও, নাহলে আমি কিন্তু এই পিডিএফটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবো। যারা যারা আমাদের থেকে কাউন্সিলিং গাইডেন্স নিয়ে নিয়েছো তাদের কোনো টেনশন নিতে হবে না, আমি কিন্তু সবাইকে শেয়ার করে দেবো। ঠিক আছে, এবার আমরা আদার কিছু স্টেটের ব্যাপারেও আমরা কথা বলবো। এবার আমরা আদার কিছু স্টেট আছে যাদের ব্যাপারে আমরা কিন্তু কথা বলবো, তোমাদেরকে বলেইছি। ঠিক আছে, ফর এক্সাম্পল ইউপি, ঠিক আছে, এবং রাজস্থান, এই সব স্টেটে কি কি কাট অফ যেতে পারে সেটার ব্যাপারে আমরা কথা বলবো। তো সবার আগে তোমাদেরকে বলে দিই এটা কিন্তু রাজস্থানের। তো সবার আগে আমি তোমাকে বলেছি এটা হচ্ছে আমাদের রাজস্থানে। ঠিক আছে, তো রাজস্থানে কেমন কি যেতে পারে কাট অফ তোমাদেরকে একটু হালকা বলেছি। তোমরা কিন্তু এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবে। দেখতে পাচ্ছ এসএমএস জয়পুর, ঠিক আছে, তারপরে আরইউএইচএস রায়পুর, ঠিক আছে, প্রত্যেকটা কলেজের কিন্তু এখানে কাট অফ দেওয়া আছে। তো তোমরা কিন্তু এগুলো দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছ রাজস্থানের বিএমএস এর কাট অফ, বিএইচএমএস এর কাট অফ কিন্তু পুরো দেওয়া আছে। একদম ভালো করে একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং তোমরা কিন্তু সবকিছুর একটা আইডিয়া পেয়ে যাবে। এবং আমি বারবার বলছি যারা আমাদের পেড কাউন্সিলিং স্টুডেন্ট আছে তাদেরকে কিন্তু আমি একদম পাঠিয়ে দেবো, তোমরা একদম নিশ্চিন্তে থাকো। এবং যারা যারা পাওনি তারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নেবে, আমি কিন্তু সবাইকে এই পিডিএফটা শেয়ার করে দেবো। ঠিক আছে, নেক্সট চলে আসি আমরা দিল্লি এমবিবিএস এর ব্যাপারে। দিল্লি কাট অফ এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কলেজের, এমএএমসি নিউ দিল্লি, ভিএমএমসি, ডক্টর আরএমএল, ঠিক আছে, ইউসিএমএস এবং এলএইচএমএস প্রত্যেকটা কলেজের কিন্তু দেওয়া আছে এবং মেল ফিমেলের জন্য আলাদা করে কিন্তু তোমাদের কিন্তু ডিজাইন করা আছে। নেক্সট হচ্ছে তোমার আইপিইউ স্টেট, দ্যাট ইজ আইপিইউ স্টেট কোটার কত কি কাট অফ যেতে পারে বিএমএস এর জন্য, ঠিক আছে, বিএইচএমএস এর জন্য রাউন্ড 1 রাউন্ড 2 ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সব দেওয়া আছে। দেখতে পাচ্ছ একদম সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটা স্ক্রিনশট কিন্তু নিয়ে
নিও, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার এটা হয়ে গেল দিল্লি ইউনিভার্সিটির কত কি কাট অফ যেতে পারে ফর বিএইচএমএস এবং বিএমএস সবকিছু কিন্তু এখানে মেনশন করা আছে। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা বিএমএস এর দেওয়া। নেক্সট হচ্ছে ইউপির বিএমএস এর কাট অফ কত যেতে পারে, ক্লোজিং র্যাঙ্ক কি, কোন ডেটে অ্যালটমেন্ট হয়েছিল, ঠিক আছে, মার্কস কত, ক্লোজিং র্যাঙ্ক, ক্লোজিং মার্কস, অ্যালাউডেড ক্যাটাগরি কি, কোন স্ট্রিমে, দ্যাট ইজ অবভিয়াসলি আয়ুর্বেদিকের কথা হচ্ছে তো আয়ুর্বেদিক স্ট্রিমের। সো সব কিছু একটা সিস্টেম্যাটিক ম্যানারে কিন্তু এখানে ডিজাইন করা হয়েছে। তো এটারও একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল। এর সাথে সাথে তোমাদেরকে আমি আরো দুটো জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের পিডিএফ, ঠিক আছে। ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের এখানে কাট অফ, রাউন্ড ওয়ানের কাট অফ কিন্তু এখানে মেনশন করা আছে। এক সেকেন্ড আমি দাঁড়াও, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। পুরো রাউন্ড ওয়ানের কাট অফ কিন্তু আগের বছরে কি ছিল ক্যাটাগরি ওয়াইজ এবং কলেজ ওয়াইজ সব কিছু মেনশন করা আছে। যেমন এটা হচ্ছে মুর্শিদাবাদে তোমরা দেখতে পাচ্ছ এই ক্লোজিং র্যাঙ্কগুলো গেছিল রাউন্ড ওয়ানে, ঠিক আছে। রায়গঞ্জে কত গেছিল, তারপরে তোমার রামপুরহাটে কত গেছিল। তো পুরো দেখতে পাচ্ছ ডিটেলসের সাথে একদম সিস্টেম্যাটিক ম্যানারে কিন্তু সব কিছু রেডি করে দেওয়া হয়েছে। যারা যারা কাউন্সিলিং আমাদের কাছ থেকে নিচ্ছ তারা একদম নিশ্চিন্তে থাকো, তোমরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে। এবং যাদের যাদের যা যা কোয়েরিজ আছে আমাকে কিন্তু ডেফিনেটলি পার্সোনালি মেসেজ করতে পারো, যে নাম্বারটা মানে দেওয়া আছে ওই নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো ফর এনি কোয়েরিজ, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল। তার সাথে তোমাদেরকে আমি ইউপিরও দেখিয়ে দিচ্ছি। ইউপিরও তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। ইউপিরও পুরো একদম প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ, সাব ক্যাটাগরি ওয়াইজ কিন্তু কাট অফ এখানে মেনশন করা আছে। একদম সিস্টেম্যাটিক ওয়েতে সবকিছু মেনশন করা আছে। যদি কাউন্সিলিং গাইডেন্স নিতে চাও তাহলে 8402855522 এই নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে নেবে। আর যদি বিহারের কথা বলি তাহলে বিহারেরও কিন্তু আমাদের পিডিএফ রেডি আছে। জেনারেলের জন্য, বিসির জন্য, ক্যাটাগরি ওয়াইজ, কলেজ ওয়াইজ কি কি কাট অফ গেছিল, ঠিক আছে, মার্কস কত ছিল, অল ইন্ডিয়া র্যাঙ্ক কত ছিল। দেখো যেমন আরসিজি বলে একটা বিহারে একটা ক্যাটাগরি হয়, আরসিজি বলে, ঠিক আছে, ডিকিউ বলে একটা ক্যাটাগরি হয়, ইডব্লিউএস ইবিসি বলে ক্যাটাগরি হয়, এসসি এসটি তো হয়, ঠিক আছে। তো একদম সিস্টেম্যাটিক ম্যানারে কিন্তু সবকিছু রেডি করে দেওয়া হয়েছে এবং আমি আশা করছি যে এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর কোনো ডাউট হবে না। আর তার সাথে সাথে আমি তোমাদেরকে স্টেপ ওয়াইজ একবার তোমাদেরকে এটা দেখিয়েও দিচ্ছি যে স্টেপ ওয়াইজ কি করে ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলিংটা করতে হয়, ঠিক আছে। এই দেখো, সবার আগে আমরা একটা যে বললাম তোমাকে wbmcc.nic ওই ওয়েবসাইটে ভিজিট করবো। ওয়েবসাইটে ভিজিট করার পর আমাদের কাছে এরকম একটা অপশন চলে আসবে, ঠিক আছে, যেখানে তোমার ক্লিয়ারলি লেখা থাকবে ইউজি মেডিকেল, এখানে যেতে হবে এবং আমাদের আরেকটা অপশন থাকবে ইউজি আয়ুষ কাউন্সিলিং। তো আমরা এই দুটো নিয়েই কিন্তু ফোকাস করবো। যখনই তোমরা ইউজি মেডিকেল এবং ডেন্টালে ক্লিক করবে তোমাদের একটা এরকম ইন্টারফেস খুলে যাবে। এখানে সিম্পলি তোমাদেরকে এখানে ক্লিক করতে হবে ক্যান্ডিডেট লগ ইনে। ক্যান্ডিডেট লগ ইনে যাওয়ার পর তোমাদের একটা এরকম ইন্টারফেস খুলে যাবে যেখানে তোমাদেরকে এই সবগুলো ফিল করতে হবে। এই সবগুলো ফিল করার পর একটা পাসওয়ার্ড রাখতে হবে এবং পাসওয়ার্ডটা কিন্তু ঠিকভাবে রাখবে এবং সাইন ইন অপশন করবে, ঠিক আছে। সাইন ইন হয়ে যাওয়ার পরে তোমাদের এখানে একটা এরকম কিছু রুলস অ্যান্ড রেগুলেশন চলে আসবে যেগুলো তোমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে এবং তারপরে তোমাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে কি থাকবে, নিটের তোমার রোল নাম্বার থাকবে, অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে, ক্যান্ডিডেট নেম, মাদার নেম, ডেট অফ বার্থ এবং এখানে একটা পিন থাকবে, সেটা দিয়ে তোমাদেরকে সিম্পলি সাবমিট করে দিতে হবে। সাবমিট করে দেওয়ার পর তোমাদের আবার একটা এরকম ইন্টারফেস খুলে যাবে যেখানে তোমাদেরকে দেখতে পাচ্ছ তোমাদের যেটা সাবমিট করলে সেটার একটা কনফার্মেশন এসে যাবে। সিম্পলি কি করতে হবে, সাবমিট অ্যান্ড নেক্সটে ক্লিক করে তোমাদেরকে নেক্সট মুভ করতে হবে। নেক্সট মুভ করার পর তোমাদের এখানে লেখা আসবে যে ডু ইউ উইশ টু সাবমিট, তোমাকে সিম্পলি ইয়েস করে দিতে হবে। ইয়েস করে দেওয়ার পরে তোমাদের এখানে একটা চলে আসবে সিস্টেম যেখানে তোমাকে ওয়ান টাইম কিন্তু একটা তোমার আইদার তোমার ইমেল নাহলে তোমার মোবাইল নাম্বার এখানে দিতে হবে। আর তোমাকে বলে রাখি তোমাকে দুটোই কিন্তু ইউজ করতে হবে। সিম্পলি ওটা ভেরিফাই করবে, ভেরিফাই ফাইনাল অ্যান্ড সাবমিট করে দেবে। তারপরে তোমাদের এরকম একটা ইন্টারফেস খুলে যাবে যেখানে তোমরা দেখতে পাবে যে এখানে অনেকগুলো অপশন চলে আসবে, ভিউ, এডিট, অথেন্টিফিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম, ক্যান্ডিডেট আদার ইনফরমেশন, কোয়ালিফিকেশন ডিটেলস এবং প্রিভিউ অ্যান্ড সাবমিট। তো তোমাদের কিন্তু প্রত্যেকটা স্টেপ তোমাদেরকে ফিল করতে হবে। তার মধ্যে তোমাদের শুধু অ্যাপ্লিকেশনের ফর্মটা তোমার হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট তোমার কিন্তু এই অথেন্টিকেশন ফর্মটা হয়ে গেছে, এবার তোমাকে ফিল করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম। যেই তোমরা এখানে ক্লিক করবে তোমাদের একটা এরকম ইন্টারফেস খুলে যাবে যেখানে তোমাদেরকে ফাদার নেম, মাদার নেম, রিলিজিয়ন, ক্যাটাগরি তোমাদেরকে ভর্তি করতে হবে। ভর্তি করে এবং সেভ অ্যান্ড নেক্সট করে দিতে হবে। সেভ অ্যান্ড নেক্সট করার পর তোমার এরকম একটা অপশন চলে আসবে, ডু ইউ উইশ টু সেভ, ইয়েস করে দিতে হবে। ইয়েসের পর তোমার আবার একটা এরকম ইন্টারফেস খুলে যাবে যেখানে তোমাকে এইগুলো সব ফিল করতে হবে এবং সিম্পলি সেভ অ্যান্ড নেক্সট করে দিতে হবে। সেভ অ্যান্ড নেক্সট করে দেওয়ার পর এখানে একটা কথা বলে রাখি, যারা ডমিসাইলটা চুজ করছো তারা কিন্তু একদম 100% নিজেরা ডিসাইড করে চুজ করবে, ঠিক আছে। এবং যারা এখানে কোটা যারা এইটা করতে যাচ্ছ, ঠিক আছে, ক্যাটাগরি ইস্যু, ক্যাটাগরিটা যেটা তোমরা পুট করছো এইখানে কিন্তু একদম যেটা তোমরা কাউন্সিলিং এর থ্রু যদি পার্টিসিপেট করতে যাবে, ফর এক্সাম্পল ইডব্লিউএস কোটা দিয়ে পার্টিসিপেট করতে চাইছো তাহলে ইডব্লিউএস এর সার্টিফিকেট তোমরা যদি রাখো দেন অনলি কিন্তু ইডব্লিউএসটা তোমরা করবে, ঠিক আছে, এখানে দেবে। আর অনেকজন বলছিল কি আমরা কি স্টেট কাউন্সিলিং এ কি আমরা ক্যাটাগরি শিফট করতে পারি। তো আমি তোমাদেরকে বলে রাখি সবাই কিন্তু ক্যাটাগরি শিফট করতে পারবে স্টেট কাউন্সিলিং এর জন্য, যদি তোমাদের সার্টিফিকেট ভ্যালিড থাকে তাহলেই করো, আদারওয়াইজ বেকার একটা হেক্টিক হয়ে যাবে। কারণ কি ভাবো তোমার
নিটের টাইমে তুমি জেনারেল ছিলে, এখন বলছো আমি ইডব্লিউএস করবো, কিন্তু তোমার ইডব্লিউএস সার্টিফিকেট রেডি হয়নি, তাহলে কিন্তু ভেরিফিকেশনের সময় ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট, তারপরে সিম্পলি তোমাকে 7 নেক্সট করে নেক্সট অপশনে মুভ করতে হবে। তারপরে তোমাকে চলে আসতে হবে হচ্ছে কোয়ালিফিকেশন ডিটেলস। কোয়ালিফিকেশন ডিটেলসের পর তোমরা দেখতে হবে এখানে একটা আবার সেম এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে তোমার 10-12 এর যাবতীয় যা যা আছে, ফিজিক্সে কত পেয়েছিলে, কেমিস্ট্রি, বায়োলজিতে সবকিছু তোমাকে ফিল করে সিম্পলি এখানে 7 নেক্সট করে দাও। 7 নেক্সট করে দেওয়ার পর তোমার এবার তোমাকে ফিল করতে হবে কন্ট্যাক্ট ডিটেলস। কন্ট্যাক্ট ডিটেলসে তোমার এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে এগুলো সব তোমাকে ফিল করতে হবে এবং তারপরে তোমাকে 7 নেক্সট করতে হবে। 7 নেক্সট করা যাওয়ার পর তোমাকে ফাইনাল প্রিভিউ এবং সাবমিট করতে হবে। তোমার একদম এখানে সব কিছু লেখা বেরিয়ে যাবে, তুমি যা যা করেছো সবগুলো একবার চেক করে নেবে। চেক করে নেওয়ার পরে তোমরা কি করবে, ফাইনালি একবার সেভ অ্যান্ড নেক্সট সাবমিট করে দেবে। এবং ডু ইউ উইশ টু ফাইনাল সাবমিট, সিম্পলি এখানে ইয়েস করে দেবে। ইয়েস করে দেওয়ার পর পুরো একদম তোমার সবকিছু রেডি হয়ে যাবে। তোমার একটা এরকম ইন্টারফেস খুলে যাবে। এই ইন্টারফেসটায় তোমরা কি কি দেখতে হবে, তোমার দেখবে পে, রেজিস্ট্রেশন ফি, ক্যান্ডিডেট প্রোফাইল, অ্যাভেলেবল চয়েস, চয়েস ফিলিং, চয়েস লকিং, সিট অ্যালটমেন্ট, রেজিস্ট্রেশন আনলকিং। এবং দেখবে তোমাদের এইগুলো কিন্তু 000 দেখাবে, কারণ কি এখনো কিন্তু চয়েস ফিলিং, চয়েস লকিং শুরু হয়নি। ঠিক আছে, যখন শুরু হবে তখন তোমরা করবে। বাট এখন যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ফিটা তোমাদেরকে পেমেন্ট করে দিতে হবে। পেমেন্টের মেথড তোমরা এখানে দেখতে পাচ্ছ পরিষ্কার, এখানে দেওয়া থাকবে। পেমেন্ট তোমাদেরকে যারা জেনারেল ক্যাটাগরি আছো তাদের জন্য 1500 এবং SC STর জন্য কিন্তু 500 টাকা করে নেওয়া হয়। এবং তারপরে তোমাদের এরকম একটা ফি রিসিপ্ট বেরিয়ে যাবে, যেটা তোমাদেরকে কিন্তু প্রিন্ট আউট বার করতে হবে। ঠিক আছে, বারবার বলে দিচ্ছি, ফি রিসিপ্ট বেরিয়ে যাবে, যেটা তোমাদের প্রিন্ট আউট একটা বার করতে হবে। এবং ফাইনালি তোমাদের একটা এরকম পেজ বেরিয়ে চলে আসবে, যেটা তোমাদেরকে আগেন প্রিন্ট আউট করে রাখতে হবে। যে কটা পেজ বেরোবে সব কিছু তোমাদেরকে কিন্তু প্রিন্ট আউট করে রাখতে হবে। এবং এইটা হয়ে যাওয়ার পরে তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে তারপরে তোমাদের চয়েস ফিলিং এবং চয়েস লকিং এর যে তোমাদের ক্রাইটেরিয়া এবং প্রসেসিংটা ওটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। সো দিস ইজ অল অ্যাবাউট তোমার স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশন এবং তোমার ফি পেমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা WBMCC কাউন্সিলিং। ঠিক আছে, সো আমি আশা করছি তোমাদেরকে আমি সবকিছু ভালো করে বোঝাতে পেরেছি। ঠিক আছে, একটা ভালো, আমি একটা অনেকদিন ধরে আমি প্ল্যান করেছিলাম যে একটা পুরো কমপ্লিট একটা ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, অনেকজন অনেক জায়গা থেকে চেষ্টা করছে, এদিক থেকে ডাটা জোগাড় করার চেষ্টা করছে, ওই দিক থেকে। বাট আমার মনে হলো যে আমাকে একটা স্টুডেন্টের জন্য একটা বেস্টের থেকেও বেস্ট একটা PDF বানানো দরকার, যেটা বাচ্চাকে আমি যদি দিই সে তাহলে আর কোনো ভিডিও তাকে যেন না দেখতে হয়। ঠিক আছে, সো আমি আশা করবো যে তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ কি যাদের জেনুইনলি হেল্প চাই তারা কিন্তু হেল্প পাবে। ঠিক আছে, আর যদি কাউন্সিলিং এর রিলেটেড কোনো ডাউট থাকে বা আমাদের থেকে কাউন্সিলিং গাইডেন্স আপনারা নিতে চাইছেন, তাহলে ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করবেন। 8240285522 এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, সো আমি আশা করবো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য খেয়াল রাখবেন। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।